अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू इज़ा कुन्तुम इलस्सलाति फ़ग़सिलू वुजूहकुम व अयदियकुम इलल मराफ़िक़ वम्सहू बिरुऊसिकुम व अर्जुलकुम इलल कअबैन। अल-आया। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद अन्नबिय्यिल उम्मी व आलिहि वसल्लम तस्लीमा। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নাগমুদ বাজার কেআই ফাজিল মাদ্রাসার অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সকলে ভালো আছো। আমরা আল্লাহ পাকের রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি তোমাদেরকে যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে খাসের হুকুমের উপরে ভিত্তি করে দ্বিতীয় শাখা মাসালা। যে বিষয়টা পরীক্ষাতে প্রায় আসে এইভাবে যে আলামা ফারআল মুসান্নিফু রহমাতুল্লাহি আলাইহি বিকাউলিহি ওয়া বাতালা শারতুল ওয়ালা'i ওয়াত তারতিবি ওয়াত তাসমিয়াতি ওয়ান নিয়াতি ফি আয়াতিল উযু। আমি মূল কিতাব থেকে তোমাদেরকে একটু এবারটা পড়ে শোনাচ্ছি। তোমরা সকলে মূল কিতাব থেকে বা কিতাব থেকে এবারটা শোনো। قال المصنف رحمة الله عليه وبطل شرط الولاء والترتيب والتسمية والنية في آية الوضوء. هذا تفريع ثانٍ عليه وعطف على قوله فلا يجوز، يعني إذا كان الخاص لا يحتمل البيان فبطل شرط الولاء كما شرطه مالك، وشرط الترتيب والنية كما شرطهما الشافعي، وشرط التسمية كما شرط أصحاب الظواهر في آية الوضوء، وهو قوله تعالى فاغسلوا وجوهكم الآية. وبيان ذلك أن مالكا يقول رحمة الله عليه إن الولاء فرض في الوضوء، وهو أن يغسل أعضاءه في الوضوء متتابعا متواليا بحيث لم يجف العضو الأول لمواظبة النبي صلى الله عليه وسلم. وأصحاب الظواهر يقولون إن التسمية فرض في الوضوء لقول عليه السلام لا وضوء لمن لم يسمي. والشافعي رحمة الله عليه يقول إن الترتيب والنية في الوضوء فرض لقوله عليه السلام لا يقبل الله صلاة امرئ حتى يضع الطهور في مواضعه فيغسل وجهه ثم يديه الحديث. ولقوله عليه السلام إنما الأعمال بالنيات والوضوء أيضا عمل فلا يصح بدون النية. ونحن نقول إن الله تعالى أمرنا في الوضوء بالغسل والمسح وهما خاصان وضعا لمعنى معلوم وهو الإسالة والإصابة. فاشتراط هذه الأشياء كما شرطه المخالفون لا يكون بيانا للخاص لكونه بينا بنفسه، فلا يكون إلا نسخة، وهو لا يصح بأخبار الآحاد. غايته أن تراعى منزلة كل واحد من الكتاب والسنة، فما ثبت بالكتاب يكون فرضا وما ثبت بالسنة ينبغي أن يكون واجبا كما في الصلاة، لكن لا واجب في الوضوء بالإجماع، لأن الواجب كالفرض في حق العمل، وهو لا يليق إلا بالعبادات المقصودة. فنزلنا عن الوجوب إلى السنية وقلنا بسنية هذه الأشياء ফিল ওযু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ ইবারত শুনলে, এখন এর সংক্ষিপ্ত ব্যাখ্যা শোনো। যে মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি খাসের হুকুমের উপরে ভিত্তি করে বলছেন ওয়া বাতালা শারতুল ওয়ালাই ওয়াত তারতিবি ওয়াত তাসমিয়াতি ওয়ান নিয়াতি ফি আয়াতিল ওযু। ওযুর আয়াতের মধ্যে, অর্থাৎ আল্লাহ তাআলা যে ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। আল-আয়া। যে হে ঈমানদার বান্দাগণ, তোমরা যখন নামাজের ইচ্ছা করো তখন তোমরা ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমাদের মুখমণ্ডল ধোও, তোমাদের হাত কনুইসহ ধোও, মাথা মাসে করো এবং দুই পায়ের টাকনি সহ ধৌত করো। এই আয়াতে আমাদের অন্যান্য ইমামগণ, যেমন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি শর্ত করেছেন যে অজুর মধ্যে ওয়ালা অর্থাৎ এক অঙ্গ
শুকাইবার আগে আগে আরেক অঙ্গ ধৌত করা, মানে এক অঙ্গের পরপর আরেক অঙ্গ ধোয়া, এটা ফরজ। শর্ত করেছেন মানে শর্ত মানে ফরজ। ওয়াত্তারতিবে এবং এই ওয়াত্তারতিবে ও নিয়তে, ধারাবাহিকতা রক্ষা করা এবং নিয়ত করা, এটা ফরজ বলেছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই। আর আসহাবুজ জাওয়াহের ওনারা বলেছেন যে বিসমিল্লাহ বলা ফরজ। তো এইভাবে ওনারা ওযুর মধ্যে আরও অনেকগুলো শর্ত করেছেন, মানে ফরজ সাব্যস্ত করেছেন। তো এই শর্তগুলো এগুলা সঠিক নয়, এগুলা বাতিল। যেহেতু এই আমাদের ইমাম আজম আবু হানিফা সহ ওলামায়ে আহনাফ বলছেন যে এখানে ওযুর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইটি শব্দ ব্যবহার করেছেন, একটা হচ্ছে আল গোসলু আর একটি হচ্ছে আল মাসহু, ফাগসিলু ওয়ামসাহু। তো এই দুইটা শব্দ হলো খাস। আল গোসলু শব্দের অর্থ হচ্ছে আল ইসালাতু, আই ইসালাতুল মা, পানি ঢেলে দেওয়া, পানি ঢেলে ধৌত করা। আর মাসহু শব্দের অর্থ হচ্ছে পানির মধ্যে হাত ভিজিয়ে ভিজা হাতটা মুছে নেওয়া, এটাকে বলে মাসে। তাহলে আল গোসলু আল মাসহু শব্দ দুইটি খাস, এগুলার কোনো ব্যাখ্যার অবকাশ নেই, এগুলো অর্থ স্পষ্ট। গোসলু শব্দের অর্থ হচ্ছে পানি ঢেলে দেওয়া, আর মাসহু শব্দের অর্থ হচ্ছে পানি পৌঁছানো। এখন কেউ যদি এই আয়াতে ওযুর মধ্যে আল্লাহ তাআলা এই দুইটি কাজকে ফরজ করেছেন, আল গাসলু আল মাসহু, অতএব আয়াতের মধ্যে থেকে আমরা জানতে পারি যে 3 অঙ্গ ধুইতে হবে আর এক অঙ্গ মাসে করতে হবে। মুখ, হাত এবং পা ধোয়ার কথা বলেছেন আর মাথা মাসের কথা বলেছেন। সুতরাং এখানে 4টি ফরজ আল্লাহ তাআলা বলেছেন, অর্থাৎ 2টি কাজ ফরজ করেছেন, একটা হচ্ছে ধোয়া আর একটা হচ্ছে মাসে করা। এখন যদি কেউ বলেন যে না, যে আল ওয়ালা ফরজ, তারতিবও ফরজ, তাসমিয়াও ফরজ, নিয়তও ফরজ, এটা সঠিক নয়। কেননা এটা যদি আমরা ধরি তাহলে ওটা খাসের উপরে অতিরিক্ত হুকুম সাব্যস্ত করা হয়, খাসকে ব্যাখ্যা করা হয় এবং কিতাবুল্লাহর মুতলাক হুকুমকে মানসুখ করা হয়, যেটা খবরে ওয়াহেদ হাদিস দিয়ে জায়েজ নেই। খবরে ওয়াহেদ হাদিস অর্থাৎ ইমাম মালিক রহমতুল্লাহ আলাই যে বলেছেন ওয়ালা ফরজ, তিনি হাদিস থেকে সাব্যস্ত করেছেন, খবরে ওয়াহেদ হাদিস থেকে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা ওয়াজাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল ওয়ালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা এইভাবে ওযু করতেন যে এক অঙ্গ শুকাইবার আগে আগে আরেক অঙ্গ ধুইতেন, বিলম্ব করতেন না। তো এটাকে মুআযাবাতুন নবীকে তিনি দলিল হিসেবে সাব্যস্ত করে ফরজ বলেছেন। আর আসহাবুজ জাওয়াহের বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ওযুআ লিমান লাম ইউসাম্মি, ওযু হবে না যে ব্যক্তি বিসমিল্লাহ বলবে না, আল্লাহর নাম নেবে না। তো এইটাও খবরে ওয়াহেদ হাদিস, এটা দিয়ে ওনারা ফরজ সাব্যস্ত করেছেন যে বিসমিল্লাহ বলা ফরজ। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাই যে বলেছেন যে তারতিব এবং নিয়ত ফরজ, উনি দলিল হিসেবে দিয়েছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকবালুল্লাহু সালাত আমরিন হাত্তা ইয়াদা তাহুরা ফি মাওয়াদিহি, আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামাজ কবুল করবেন না সে যতক্ষণ পর্যন্ত তার পবিত্রতাকে যথাস্থানে না রাখবে। ফায়াকসিলু ওয়াজহাহু সুম্মা ইয়াদাইহি, অতঃপর সে মুখমণ্ডল ধৌত করবে, অতঃপর চেহারা ধৌত করবে, অর্থাৎ মুখমণ্ডল ধৌত করবে, অতঃপর তার 2 হাত ধৌত করবে, আল হাদিস, এইভাবে শেষ পর্যন্ত। এবং উনি আরও একটা হাদিস দলিল হিসাবে পেশ করেছেন, সেটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমল নিয়তের উপরে নির্ভরশীল। আর ওযুটাও একটা আমল, সুতরাং এটাও নিয়ত ছাড়া হবে না। তো এইভাবে ওনারা প্রত্যেকেই খবরে ওয়াহেদ হাদিস দিয়ে দলিল পেশ করেছেন যে এই কাজগুলা ফরজ। কিন্তু আমরা ওলামায়ে আহনাফ এর জবাবে বলবো যে এগুলা প্রত্যেকটাই খবরে ওয়াহেদ হাদিস, আর খবরে ওয়াহেদ হাদিস কিতাবুল্লাহর মুতলাক হুকুমকে মানসুখ করতে পারে না। যেহেতু যদি আমরা খবরে ওয়াহেদ হাদিসকে কিতাবুল্লাহর মুতলাক হুকুমের বিপরীতে দাঁড় করাই, তাহলে এটা হয়ে যাবে খাসের ব্যাখ্যা, আর খাসের ব্যাখ্যা খবরে ওয়াহেদ হাদিস দ্বারা করা জায়েজ নেই, এটা মানসুখ হওয়ার নামান্তর। অর্থাৎ আমরা যদি এই খবরে ওয়াহেদ হাদিসগুলোকে
আমরা দলিল হিসাবে ধরে ফরজ সাব্যস্ত করি, ওজুর মধ্যে এই 4টি কাজকে আমরা এই শর্ত করি, তাহলে এটা হয়ে যাবে এই খাসের ব্যাখ্যা হয়ে যাবে। আর খাসের ব্যাখ্যা হওয়া মানে কিতাবুল্লাহর এই মুতলাক হুকুমকে মানসুখ করা। আল্লাহ পাক শুধু এই ধৌত করার কথা বলেছেন আর মাসে করার কথা বলেছেন। আল্লাহ তাআলা এক অঙ্গ শুকাইবার আগে ধৌত করতে হবে, ধারাবাহিকভাবে ধৌত করতে হবে, বিসমিল্লাহ সহ ধৌত করতে হবে, নিয়ত সহ ধৌত করতে হবে, এমন কথা তো বলেন নাই। সুতরাং এই জন্য ওইটা মুতলাক হুকুমকে মানসুখকারী হবে, যেটা খবরে ওয়াহিদ হাদিস দিয়ে জায়েজ নয়। অতএব এখন তাহলে আমাদের কর্তব্য কী হবে, যে কোরআন এবং সুন্নাহ প্রত্যেকটার মর্যাদা রক্ষা করতে হবে। যেমনটা আমরা আগের মাসালাতে বলেছি যে কিতাবুল্লাহ দ্বারা যা সাব্যস্ত হবে সেটা হবে ফরজ, আর খবরে ওয়াহিদ হাদিস দ্বারা যা সাব্যস্ত হবে সেটা হবে ওয়াজিব। কিন্তু এই ক্ষেত্রে ব্যতিক্রম হবে, যেহেতু এখানে হলো অজুর বিষয়। অজু ইবাদতে মাকসুদা নয়, অজু হচ্ছে ইবাদতে গায়রে মাকসুদা। আগের মাসালাতে যেহেতু নামাজের কথা ছিল, নামাজ ছিল ইবাদতে মাকসুদা, ওখানে ফরজও আছে ওয়াজিবও আছে। তো অজু যেহেতু ইবাদতে গায়রে মাকসুদা, এটা মৌলিক উদ্দেশ্য নয়, মৌলিক ইবাদত নয়, তো এখানে কোনো ওয়াজিবের কোনো ফাংশন নেই। অজুতে হয় ফরজ হবে নতুবা সুন্নত হবে। তো এই জন্য মুসান্নিফ বলছেন যে কিতাবুল্লাহ দ্বারা যা সাব্যস্ত হয়েছে সেই 4টি কাজ হবে ফরজ, আর খবর ওয়াহিদ হাদিস দ্বারা অন্যান্য ইমামগণ যে 4টি কাজকে ফরজ বলেছেন, আমরা এটা ওয়াজিব হওয়া উচিত ছিল, কিন্তু এখানে আর আমরা ওয়াজিব ধরব না। আমরা এক স্তর নেমে আমরা এই 4টি কাজকে সুন্নত সাব্যস্ত করব। যেমন মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ফানাজ্জালনা আনিল উজুবি ইলা সুন্নিয়া, আমরা ওয়াজিব সাব্যস্ত করা থেকে আমরা একটু নিচে নেমে এটাকে সুন্নত সাব্যস্ত করছি। ওয়াকুলনা বিসুন্নিয়াতে হাজিল আশিয়া ফিল ওযু, আর আমরা বলছি এই কাজগুলো সব ওযুর মধ্যে সুন্নত, আর আয়াতের মধ্যে যে কাজগুলোর কথা বলা হয়েছে সেগুলো ফরজ। অতএব এই আলোচনা দ্বারা স্পষ্ট হয়ে গেল যে খাসের কোনো ব্যাখ্যা করার সুযোগ নেই। কিতাবুল্লাহর খাস দ্বারা যা সাব্যস্ত হয়েছে সেগুলো হবে ফরজ, আর হাদিস দ্বারা যা সাব্যস্ত হয়েছে সেগুলো হবে সুন্নাত। আজকে এই পর্যন্তই। অতএব তোমরা আমার ক্লাসটি খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবে এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানে শেষ করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।